ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি বলো তো? না, তোমরা কেউ বলতে পারবে না, কারণ আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গার ভিডিও আমি আগে কোনো দিন করিনি। এই জায়গাটা আমার বাড়ির খুব সামনে, তবুও আমি এই জায়গায় আসার এবং ভিডিও করার সুযোগ সেভাবে পাইনি। তো এই জায়গাটা হলো আমাদের পাঁশকুড়ার বিখ্যাত বিদ্যাসাগর উদ্যান। তো চলো, আমি তো যাচ্ছি পার্কের দিকে, তোমরাও থাকো আমার সঙ্গে। এই পার্কটির লোকেশন যদি বলতে হয় তাহলে এই পার্কটি আমাদের পাঁশকুড়ার পুরনো বাজারে অবস্থিত। পাঁশকুড়া পুরনো বাজার আপনাকে প্রথমে আসতে হবে, সে আপনি বাসে আসুন বা ট্রেনে আসুন। প্রথমত আপনাকে পুরনো বাজারে আসতে হবে। পুরনো বাজারের বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিক বরাবর বাঁ দিক ধরে সোজা হেঁটে গেলে পাঁশকুড়ার পৌরসভার গেট চোখে পড়বে। ওই গেট ধরেই সোজা প্রবেশ করলেই কিন্তু আপনি পার্কের এই মেন গেটটি দেখতে পাবেন। অতএব আপনারা যারা বাসে আসবেন বা ট্রেনে আসবেন, যেটাতেই আসুন না কেন, আপনাদেরকে পাঁশকুড়া পুরনো বাজারের বাস স্ট্যান্ড কিন্তু প্রথমে আসতেই হবে। তো আমরা পার্কের গেটের সামনে পৌঁছে গিয়েছি। এখানে দেখুন বড় বড় করে পার্কটির নাম লেখা হয়ে আছে বিদ্যাসাগর উদ্যান। তো ভেতরে প্রবেশ করার জন্য এবার আমাদেরকে টিকিট কাটতে হবে। আর টিকিটের দাম এখানে কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে, কখনো 20 টাকা, কখনো 30 টাকা, কখনো আবার এর বেশিও হতে পারে। তো আমি সেদিনকে গিয়েছিলাম পার্কে আমার এই ছোট্ট ক্ষুদে সঙ্গীটির সঙ্গে। তো সম্পর্কে ও আমার ভাইজিও হয় আবার বোনও হয়, কারণ ও আমাকে মাঝে মাঝে পিসিও বলে, আবার কখনো কখনো দিদিও বলে। তো যাই হোক, আমরা ঢুকে গিয়েছি পার্কের ভেতরে। তো চলুন আপনাদেরকে আশেপাশেটা ঘুরিয়ে দেখাই। সামনেই দেখতে পাচ্ছেন সোজা রাস্তা চলে গিয়েছে, এটাই কিন্তু প্রবেশদ্বার মানে এন্ট্রান্স। আর দুপাশে দেখুন কি সুন্দর পিটুনিয়া ফুল দিয়ে সাজানো হয়ে আছে। এই পার্কটিতে শীতকালে এলে আপনি কিন্তু প্রচুর ফুল দেখতে পাবেন। গরমকালে এলেও ফুল দেখতে পাবেন, কিন্তু গরমকালের থেকে আমার মনে হয় শীতকালে ফুলের আধিক্যটা একটু বেশিই থাকে। আর এমনিতেও আমাদের পাঁশকুড়া ফুলের শহর, আমরা প্রত্যেকেই জানি। অতএব পাঁশকুড়ার পার্কে আসবেন আর ফুল দেখতে পাবেন না, সেটা কি কখনো হয়? এখানে এলে পার্কের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে ফুলের সৌন্দর্যেই কিন্তু আপনার মন মোহিত হয়ে যাবে। পার্কের ভেতরে প্রবেশ করেই ডান দিকে এবং বাঁ দিকে দুই দিকেই আপনার যেদিকে মন চায় আপনি সেদিকেই কিন্তু আগে যেতে পারেন, কারণ দুই দিকটাই খুব সুন্দর করে সাজানো। তো আমরা ঠিক করেছি আগে বাঁ দিকে যাব। আর এই যে আমি এখানে একটু ভিডিও করছিলাম, আমার খুদে ক্যামেরাম্যান আমার ভিডিও করে দিচ্ছিল। ও যদিও অতটা ফোন নিয়ে সাবলীল নয় এখনও পর্যন্ত, তবুও ওই যতটুকু ও নিজের মতো করে পেরেছে আমার ভিডিওটা করে দিয়েছে। যাই হোক, এই ভিডিও করা নিয়ে একটা খুব ভালো ইন্টারেস্টিং কথা আমার মনে পড়লো, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। আগে চলুন পার্কের ভেতরটা ঘুরে আসি। পার্কের ভেতরের দিকে একটু এলেই সবার প্রথম যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই যে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া। এখানে আপনি বসে কফিও খেতে পারেন। আর এই পাশে এই যে আছে দেখুন ফুচকা দোকান, যেখানে ফুচকাও পাওয়া যায় আর পাপড়ি চাটও পাওয়া যায়, আপনি সেটাও খেতে পারেন। সব কিছুই কিন্তু বেশ ভালো, কারণ আমি আগেও এখানে এসেছি এবং এগুলো সব কিছুই খেয়ে দেখেছি, কোনোটাই কিন্তু খারাপ নয়, মোটামুটি খাওয়া যায়। আর এখানে দেখুন ছোট ছোট বসার জায়গা আছে, এখানে বসে আপনি আপনার মতো সময় কাটাতেই পারেন। আর এই যে স্টিলের রেলিংটা, এই রেলিংয়ের ওই পাশের দিকেও কিন্তু বসার জায়গা আছে। ওখানে যারা কাপেলরা আসে তারা ওখানে বসে এবং তাদের মতো করে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। আর এখানে ভেতর দিকে ফুলগুলো দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। আমরা রাত্রেবেলায় গিয়েছিলাম, পার্কের সাজানো আলোগুলো সঙ্গে সঙ্গে এই ফুলগুলো এত সুন্দর লাগছিল একসঙ্গে দেখতে যে বলার মতো নয়। এই পার্কটি পুরোটাই কিন্তু পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে। এই পার্কটির ডেভেলপমেন্ট এবং এই পার্কটির মেনটেনেন্স পুরোটাই কিন্তু পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি করে থাকে। সেদিন পার্কে ভিড়টা অনেক কম ছিল, সচরাচর এত কম ভিড় দেখতে পাওয়া যায় না। অবশ্য ভিড়টা কম থাকার কারণও ছিল, আমি যেই সময় গিয়েছিলাম তখন মাধ্যমিক পরীক্ষা চলছিল, যে কারণের জন্য সেইভাবে ভিড় দেখতে পাওয়া যায়নি। না হলে এই পার্কটাতে এতই ভিড় থাকে যে বসার জায়গাগুলো ফাঁকাও পাওয়া যায় না।
আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে, মানে আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা ভিডিও করব আর কোনটা ভিডিও করব না, কারণ এত বড় পার্কে এত ফুল হয়ে আছে, আমি কত ক্যামেরাবন্দি করব। ফুলগুলো দেখে মনে হচ্ছিল যেন সবটাই ফোনের মধ্যে বন্দি করে নিয়ে যাই, কিন্তু সবটা তো আর ভিডিও করা সম্ভব নয়, তাই যতটা পেরেছি আপনাদের জন্য ভিডিওটা করেছি। এই পার্কটিতে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু অনেক কিছু আছে। ওই যে সামনে দেখুন একটি বাচ্চা ছোট্ট বাইক চালিয়ে যাচ্ছে, তো এরকম আরও অনেক ফেসিলিটি এখানে আছে। আরেকটা জিনিস সাইকেল, এখানে কিন্তু সাইকেল ফেসিলিটিও আছে। আপনি আপনার সময় মতো টাকা দিয়ে সাইকেল ভাড়া করে সেই সাইকেলটি নিয়ে পুরো পার্কটা ঘুরে আসতে পারেন, পুরো পার্কটা সাইকেল চালিয়েই ঘুরে দেখতে পারেন। কিন্তু সেদিন যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, তাই সাইকেল ফেসিলিটিটা সেদিনকে আর ছিল না, ওটা বন্ধ হয়ে গিয়েছিল। আর এই যে এই পাশে যে 3টে ছাতার মতো দেখছেন, এগুলোও কিন্তু সব বসার জায়গা। ও পাশে একটা ছোট্ট পুকুর আছে, পুকুর বললে ঠিক ভুল হবে, ওটাকে একটা ছোট্ট ঝিলের মতো বলতে পারি, যেখানে বোটিংও হয়। ওই ঝিলটার পাশেই কিন্তু ওই বসার জায়গাগুলো করা আছে, যেখানে আপনি আপনার ইচ্ছে মতো বেশ অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন। আর এই পুরো পার্কটাতে কিন্তু অনেক বসার জায়গা আছে, অতএব বয়স্ক মানুষদের নিয়ে এলেও কিন্তু কোনো অসুবিধে নেই। বয়স্ক মানুষরা এলেও খুব আরাম করে এখানে নিজেদের মতো করে সময় কাটিয়ে যেতে পারেন। আর এই যে এই দিকটা দেখুন, এখানে এই জায়গাটা পুরো বাচ্চাদের জন্য, মানে এটাকে আমি কিডস জোন বলতে পারি, কারণ এখানে ছোট দোলনা আছে, এই দোলনাটাও বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য নয়। আর এই দিকে একটা স্লিপারই আছে, এই যে স্লিপারটা, এই স্লিপারটা দেখুন পুরো জিরাফের মতো একটা জিরাফই করা আছে, যেটার মধ্যে দিয়ে বাচ্চারা স্লিপ করে নিচে নামতে পারে। ছোটোবেলায় আমরা এগুলোতে অনেক উঠেছি, এখন দেখলে ভাবি, কী ভাবি বলুন তো? হ্যাঁ, ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল, তাই না? যাই হোক, এই পাশের দিকে একটা দোকান দেখলাম, এই যে দোকানটা, এই দোকানটা আমি গতবারে যখন এসেছিলাম তখন দেখিনি, এইবারে নতুন দেখলাম, হয়তো নতুন হয়েছে। আচ্ছা চলুন আপনাদেরকে আমি সেই ঝিলটা দেখাই যেটার কথা বলছিলাম। এই পার্কটা আমার মতো ঘরবন্দি হয়ে থাকা দুপেয়ে মানুষদের জন্য খুবই মনোরম একটি জায়গা। কথাটা কেন বললাম? কারণ আপনারা তখন থেকে ভিডিওটা দেখছেন আর এটা হয়তো শুনেইছেন যে আমি 1.5 বছর পর এই পার্কে এসেছি। ভাবুন তো, আমার বাড়ি থেকে এই পার্কের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 10 মিনিট, বা হয়তো 10 মিনিটও নয়, তারও কম। তবুও আমি এই 10 মিনিটের ডিস্টেন্স পার করে এই 1.5 বছরে একবারও সময় করে এই পার্কে আসতে পারিনি। খুব হাসি পাচ্ছে না শুনে কথাটা? হ্যাঁ, এটাই সত্যি কথা। যাই হোক, আমার মতো আরও অনেকেই হয়তো আছে যারা নিজেদের বাড়ি ও কাজের জায়গা ছাড়া হয়তো অন্য কোথাও সেভাবে যাওয়ার সময় পান না বা যান না, তো তাদের জন্য এই পার্কটা কিন্তু খুব ভালো একটা অপশান কিছুটা সময় কাটানোর জন্য। আচ্ছা, তো আমি এসে গেছি সেই ঝিলের ধারে, ঝিল বা পুকুর এটাকে আপনারা কি বলবেন আপনাদের ভাষায় আপনারা গুছিয়ে নেবেন। আমি তো এটাকে পুকুরও বলবো না, আবার ঝিলও বলবো না। তো এখানে দেখছেন বোটিং তো হচ্ছে, 2টো বোট চলছে, ওর মধ্যে 2-4জন বসেছে হয়তো, তো বোটিং হচ্ছে। কিন্তু আমাদের আর সেই দিনকে বোটিং করার মতো ইচ্ছে কারোরই হয়নি, তো ওই জন্য আমরা আর কেউ বোটিং করিনি সেদিন। তো এবার এখান থেকে বেরিয়ে আমরা পার্কের ওই পাশটাতে চলে যাব। তো এই পুরো পার্কটাতে একটা ভালো জিনিস আছে, সেটা হলো আপনারা যারা আমার মতো ছবি তুলতে ভালোবাসেন, ভিডিও করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম আইডিয়াল জায়গা। এখানে আপনি যত ইচ্ছে নিজের মন খুশি ছবি তুলুন, ভিডিও করুন, কেউ কিচ্ছু বলবে না। এবং এই জায়গাটা পুরোটাই ফটোজেনিক জায়গা, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পোজে বিভিন্নভাবে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং মানে প্রত্যেকটা জায়গা, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল, ছবি তোলার যে অ্যাঙ্গেলগুলো সাধারণত আমরা খুঁজি, সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু খুব সুন্দর। এবং জায়গাটা এত সুন্দর আর এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো যে প্রত্যেকটা জায়গাতেই, মানে আপনি যে কোনো জায়গাতে দাঁড়িয়েই ছবিও তুলতে পারেন, ভিডিও করতে পারেন। আচ্ছা, ছবি ভিডিও নিয়ে আমি আপনাদের ফার্স্টে বলেছিলাম না একটা গল্প বলবো দাঁড়ান আরেকটু যাই ওপাশের দিকটায়, তারপর বলবো। এই পার্কটির মধ্যে একটি ওপেন থিয়েটার আছে, তো আমরা সেদিনকে ওই ওপেন থিয়েটারের দিকে যাইনি। সেদিনকে এক তো সন্ধে হয়ে গিয়েছিল, আর ওই পাশের দিকটা একটু অন্ধকার ছিল বলে আমরা সেদিনকে ওই দিকটা যাইনি। আর ওই ওপেন থিয়েটারটাতে বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। আমি কোনোদিন যদি সকালবেলায় আসি, সেদিন আপনাদেরকে ওই ওপেন থিয়েটারের ভিডিও করে দেখাবো।
আচ্ছা, পার্কে ঢোকার মুখেই আপনারা সর্বপ্রথম যেটা দেখতে পাবেন, এটা আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে যে আমি প্রথমে দেখাইনি, সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্ট্যাচু। যেহেতু ওনার নাম দিয়েই এই উদ্যানটি, তো ওনার একটি বেশ বড়সড় স্ট্যাচু এন্ট্রান্সেই আছে, যেটা আমি প্রথমে দেখাতে গিয়েছিলাম, কিন্তু কোনো কারণে ওই ভিডিও ক্লিপটা আমার ডিলিট হয়ে যায়, যার জন্য আমি আর প্রথমের দিকে দেখাতে পারিনি। তো যাই হোক, এখন আমরা এসে গিয়েছি পার্কের ঠিক সেই জায়গায় যেটা হচ্ছে প্রপার সেলফি জোন। এই যে দেখতে পাচ্ছেন আই লাভ পাঁশকুড়া। তো এখানে মোটামুটি সবাই ছবি তোলার জন্যই আসে, কিন্তু আমি কোনোদিনও এই জায়গায় ছবি তুলিনি। আমি যতবারই এই পার্কে আগে এসেছি ততবারই এই পাশ দিয়ে চলে গেছি, কিন্তু আমি কোনোদিনও এইখানটায় দাঁড়িয়ে ছবি তুলিনি। যাই হোক, এবারে তুলবো। এই পার্কে ডিসেম্বর মাসের 22-23 তারিখে একটা এক্সিবিশন হয়েছিল স্যান্ড আর্টের ওপর, যেটা দেখতে আসার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি আসতে পারিনি। এক্সিবিশন এখানে প্রায় হয়েই থাকে, বিশেষ করে শীতকালের দিকটাতেই বেশি হতে দেখা যায়। তাছাড়াও এখানে কিন্তু প্রি ওয়েডিং ভিডিও শ্যুট আপনি দেখতে পাবেন এলে, বিশেষ করে এই শীতকালে মোটামুটি যখনই আসবেন তখনই দেখবেন এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। তো যাই হোক, আচ্ছা এবারে আপনাদেরকে আমি সেই গল্পটা বলি। এটা গল্প নয়, এটা ঠিক একটা ঘটনা বলতে পারেন, ছোট্ট। যারা আমাকে সবাই খুব ভালোভাবে চেনে জানে, তারা প্রত্যেকেই এটা জানে আমি ছবি তুলতে ভিডিও বানাতে খুব পছন্দ করি, এটা আমার খুব শখের জিনিস। তো আমার এক বন্ধু ছিল যার সঙ্গে আমার দেখা হলেই আমি তার কাছ থেকে তার ফোনটা নিতাম ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। তো সে আমাকে হাসি মুখে দিয়েও দিত, এবং তার ফোন থেকে আমি যতবার ভিডিও করেছি ততবার তাকে আমি ধন্যবাদও জানিয়েছি। তার কারণ সত্যিই তার ফোন থেকে তোলা ভিডিওগুলো কিন্তু খুব ভালো হতো, এবং তার ফোনের ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো ছিল। তো সে আমাকে দিত, আমিও ফোনটা নিয়ে নিতাম, এবং এক একটা সময় এমনভাবেই ফোনটা নিতাম আমার মনে হতো যে না, হয়তো আমার অধিকার আছে তার কাছ থেকে ফোনটা নেওয়ার, কারণ সে আমাকে সেই পারমিশনটা দিয়ে রেখেছিল, তাই আমি ফোনটা নিতাম। কিন্তু কোনো এক সময় পরে তার কাছ থেকে আমি যে ফোনটা নিয়ে ভিডিও করতাম বা তার ফোন থেকে ফটো তুলতাম, সেটার জন্য সে আমাকে কথা শুনিয়েছিল মিন্স এটা বলেছিল যে আমি নাকি তাকে ইউজ করেছি আমার ছবি তোলার জন্য, আমার ভিডিও বানানোর জন্য। মানে আমি কথাটা শুনে জাস্ট অবাক হয়েছিলাম। আমি কখনো ভাবতেও পারিনি যে ওই ব্যক্তি আমাকে এই ধরনের কথা কখনো বলতে পারে। আমি ভাবতাম হয়তো আমার পছন্দটাকে সে গুরুত্ব দেয়, সেই জন্য হয়তো হাসি মুখে সে তার ফোনটা আমাকে দেয়, কিন্তু তার মনে যে এই ধরনের চিন্তা ভাবনা ছিল এইটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি পরে এই বিষয়টা নিয়ে ভেবে দেখেছিলাম যে কীরকম অদ্ভুত টাইপের লোকজনের সঙ্গে আমি বন্ধুত্ব পাতিয়ে রেখেছিলাম, মানে এদেরকে আমি কোনো এক সময় বন্ধু বলতাম। আর ঠিক সেই দিনের পর থেকে আমি নিজের কাছে নিজে প্রমিস করেছি, জীবনে আর যাই হয়ে যাক না কেন, নিজের ছবি ভিডিও তোলার জন্য অন্য কারোর ফোনের হেল্প আমি কোনো দিন নেব না। চলুন এই অপ্রাসঙ্গিক বিষয় আর কথা না বাড়িয়ে পার্কের অন্য দিকটা যাই। পার্কের সেই ডান দিকটাই এসে গেছি, যেই দিকটা আমি ঢোকার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডান হাতের দিকেও কিছুটা জায়গা আছে বেশ সুন্দর সাজানো, যে দিকটা আপনারা যেতে পারেন। তো এই দিকটা দেখুন, এই দিকটা কিন্তু আরও সুন্দর, ও পাশটা তো সুন্দরও, এই দিকটা আরও সুন্দর, এই পাশটাও সুন্দর ফুল দিয়ে সাজানো হয়ে আছে, এবং পুরো পার্কটা দেখে আপনারা বুঝতেই পারছেন ম্যাক্সিমাম কিন্তু পিটুনিয়া ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে। এই পিটুনিয়া ফুল আমার বাড়ির ছাদের টবেও আছে, খুব সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে। আর এরা এত সুন্দর করে যত্ন করে গাছগুলো লাগিয়েছে, আর এত সুন্দরভাবে ফুলগুলো হয়েছে, যেই ফুলের জন্যই পার্কের সৌন্দর্যটা আরও বেশি করে বৃদ্ধি পাচ্ছে বলে আমার মনে হয়। তো যাই হোক, চলুন ওই পাশের দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে আনি। আচ্ছা, ভিডিওতে কখনো কখনো লাইট কম বেশি হলেও সেটাকে প্লিজ একটু ইগনোর করবেন, তার কারণ এক তো রাত ছিল, আর দ্বিতীয়ত আমার ফোনের সেটিংসে একটু গন্ডগোল ছিল, যার জন্য ভিডিওটা হয়তো একটু মানে লাইটের কম বেশি হলেও হতে পারে, তো প্লিজ এটাকে আপনারা ইগনোর করবেন। আচ্ছা, এদিকের ফুলগুলো দেখুন, এদিকের ফুলগুলো আরও সুন্দর লাগছে, এদিকে কিন্তু অনেক জিনিয়া ফুলও হয়ে আছে। আপনারা যারা জিনিয়া ফুল চেনেন তারা জানবেন অনেক জিনিয়া ফুল হয়ে আছে। আর এই ফুলটার কালার দেখুন, ওফ কি সুন্দর লাগছে দেখতে। গতবারে আমি যখন পার্কে আসি তখন এই জায়গাটায় অনেক রিল বানিয়েছিলাম, জানি না কেন এবারে কোনো রিল বানাতে আর ইচ্ছে হলো না, কিন্তু গতবারে যে রিলগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, এবারে আর একদমই ইচ্ছে হয়নি রিল বানাতে।
আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, বিশেষ করে এই ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন এখানেই রয়ে যাই, এত সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে দৌড়ঝাঁপ করতে করতে আমরা যখন হাঁপিয়ে উঠি, তখন এইরকম একটা সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ আমাদের প্রয়োজন পড়ে। কি ঠিক বললাম তো? এরকম একটা সুন্দর পরিবেশ, এরকম একটা সুন্দর মুহূর্ত, এরকম একটা সুন্দর কিছু সময় আমরা নিজেদের জন্য তো দিতেই পারি, তাই না? আমি এত কিছু তো বলছি, কিন্তু আমি নিজেই কতটা নিজেকে টাইম দিই সেটাই হচ্ছে অনেক বড় প্রশ্নচিহ্ন। যাই হোক, ঢোকার সময় আপনারা এই রাস্তাটা দেখেছেন, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা ঢুকেছিলাম, এটাই এন্ট্রান্স। তবে আমরা বেরোবো কিন্তু এই পার্কের পেছনের গেট দিয়ে, কারণ যেখান দিয়ে আমরা পার্কে ঢুকেছিলাম ওখান দিয়ে বেরোনো যায় না। এই যে পেছনে একটা গেট আছে, ওই গেট দিয়ে আমরা বেরিয়ে যাব। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আপনাদের পার্টনারদেরকে নিয়ে এখানে আসতে চাইছেন সময় কাটানোর জন্য, নিঃসন্দেহে আসতে পারেন। যদি বাচ্চাকে নিয়ে আসতে চাইছেন আসতে পারেন, যদি বয়স্ক বাবা মাকে নিয়ে আসতে চাইছেন তাও আসতে পারেন, ফুল ফ্যামিলিকে নিয়েও আপনারা আসতে পারেন। আবার যদি শুধুমাত্র নিজেদের পার্টনারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আসতে চান তাও আসতে পারেন। আমি তো সিঙ্গেল, আমার কেউ নেই, তাই আমাকে একাই আসতে হয়। আর এই যে আজকে পেয়ে গেছি আমার খুদে পার্টনারকে, তাকে নিয়েই আজকে এসেছি। এই যে আমার খুদে পার্টনার চলে এসছে, যে আজকে আমার ভিডিও করাতে অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে। আর এই যে আমার পেছন দিকে ওই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের পাঁশকুড়া পৌরসভা অফিস। আমি ওটা দেখাবো আপনাদেরকে সামনের দিকের গেটটা বেরোনোর সময়। তার আগে চলুন দেখি ওই দিকে কী হচ্ছে। এই যে এই দিকে আমাদের দুই প্রেমিক যুগল ছবি তোলায় ব্যস্ত। ছবি তুলতে তুলতে হঠাৎ আকাশের দিকে দেখলাম বেশ সুন্দর ফটকা ফাটছে, দাঁড়ান দেখাই, এই দেখুন। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই যে পার্কের পেছনের গেট, এই গেটটা দিয়ে কিন্তু বেরোতে হয়, কারণ যে গেটটা দিয়ে আমরা প্রথমে প্রবেশ করেছিলাম ওখান দিয়ে কিন্তু বেরোনো যায় না। আর এই পেছনের গেটের সামনেই, মানে এই গেটটা দিয়ে বেরোলেই কিন্তু পাঁশকুড়া পৌরসভা অফিস। তো চলুন পাঁশকুড়া পৌরসভা অফিসের সামনের দিকটা আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো আমাদের পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি অফিস। তো আমার আজকের ভিডিও প্রায় শেষের পথে। তো এবার পার্ক থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমি জানি আমি আজকাল আগের মতো অত বেশি ভিডিও আর দিই না, কারণ সেভাবে আমি সময় করে উঠতে পারি না লং ভিডিও বানানোর জন্য। কারণ একটা লং ভিডিও বানাতে গেলে কতটা সময় লাগে সেটা আপনারা হয়তো জানেন। তো সেই জন্য আমি চেষ্টা করব ভিডিও সময় সময় মতো দিয়ে যাওয়ার। তো আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার পরের অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ততদিনের জন্য চলুন টাটা বাই।